গতকালকে শিক্ষকদের উপরে তাদের ন্যায়সঙ্গত দাবি আন্দোলনে যে নির্মমভাবে তাদেরকে যে অত্যাচার করা হয়েছে, তাদেরকে যে আহত করা হয়েছে, একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা এটা মানতে পারি না। শিক্ষকদের দাবি ছিল ন্যূনতম। আজকের তত্ত্বাবধায়ক সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দাঁড়িয়ে আপনার উপদেষ্টা কয় টাকা বেতন পান? ডক্টর ইউনূস, আপনি জাতিসংঘে অধিবেশনে 100-র অধিক সদস্য নিয়ে শত শত কোটি টাকা খরচ করে আপনি অধিবেশনে যোগ দেন, আর শিক্ষক সমাজ আজকের অবসর জীবনযাপন করার পরে 5 বছর থেকে 10 বছর লাগে তার অবসরের টাকা পাওয়ার জন্য। যে সময় সেই শিক্ষকের চিকিৎসার প্রয়োজন, যে সময় ওই শিক্ষকের তার সন্তানের বিয়ের প্রয়োজন, সেই সময় শিক্ষক তার অবসরের টাকা পায়। ন্যাক্কারজনকভাবে শিক্ষকদের লাঠি পেটা করা হলো, রক্তাক্ত করা হলো, গলা টিপে টেনে হেসড়ে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। শ্রমিক জীবন দিল, রক্ত দিল বৈষম্য দূর করার জন্য। আজকে কেন আবার বৈষম্য? কি এমন অন্যায় করেছে? তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, থাকতো আরো 2 ঘন্টা, থাকতো আরো 5 ঘন্টা, গাড়ি ঢাকা শহরের অন্য পথে ঘুরে যেত। ইউনূস সরকারের দায়িত্ব ছিল নির্দিষ্ট সময়ের ভিতর নির্বাচন দিয়ে চলে যাবে, না যে তিনি আজকে আবার বন্দর দিতে যাচ্ছেন, আমেরিকান সৈন্য আমার দেশে ঢুকাচ্ছেন, নৌমহড়া দিচ্ছেন, বহু কিছুই করছেন। বন্ধুরা, এরকম একটা প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি। সে কারণে ঢাকায় আজকে দেখলাম শিক্ষকদের দাবির পক্ষে ছাত্ররা নেমেছে, এরপরে জনতা নামবে। সেই কারণে ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন এবং শিক্ষকদের উপর ন্যাক্কারজনক ঘটনার এই হামলার সাথে যুক্তদের গ্রেপ্তার করুন, তাদের বিচার করুন। তা না হলে পরে আপনার পরিণাম ভালো হবে না। শিক্ষকদের আন্দোলনের সাথে আছি, থাকবো, এই ঘোষণা দিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।